কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন কাটবে সেই নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বুধ রাশি অধিপতি। মাসের শুরুতে বুধ আপনার একাদশ ভাবে কর্কট রাশি অবস্থান করবে এবং 5 আগস্ট সরাসরি কর্কট রাশিতে সঞ্চার করবে। এরপর 22 আগস্ট বুধ স্থান পরিবর্তন করে আপনার দ্বাদশ ভাবে সিংহ রাশি প্রবেশ করবে। সূর্য আগস্টের প্রথমার্ধে সূর্য আপনার একাদশ ভাবে কর্কট রাশি থাকবে। এরপর 17 আগস্ট সূর্য স্থান পরিবর্তন করে নিজের রাশি সিংহ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করবে। উল্লেখ্য, 12 আগস্ট একাদশ ভাবে সূর্যগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে। বৃহস্পতি সমগ্র আগস্ট মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবে কর্কট রাশি উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে, যা আয় ও শুভ ফলের দিক থেকে অত্যন্ত ইতিবাচক। শুক্র 1 আগস্ট শুক্র আপনার লগ্ন অর্থাৎ প্রথম ভাবে কন্যা রাশি প্রবেশ করছে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ অবস্থায় অবস্থান করে। মঙ্গল এই মাসে মঙ্গল আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবে মিথুন রাশি অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে কাজের গতি বৃদ্ধি করবে। শনি শনি আপনার সপ্তম ভাবে মীন রাশি বক্রী অবস্থায় অবস্থান করছে এবং এখান থেকে শনি আপনার লগ্ন অর্থাৎ প্রথম ভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। রাহু রাহু আপনার ষষ্ঠ ভাবে কুম্ভ রাশি অবস্থান করছে, যা শত্রু ও প্রতিযোগিতায় জয়লাভের জন্য অনুকূল। কেতু কেতু আপনার দ্বাদশ ভাবে সিংহ রাশি অবস্থান করছে, যা মানসিক চিন্তা এবং আধ্যাত্মিক ভাবনার জন্ম দেয়। গ্রহগত পরিস্থিতির মূল প্রভাব অর্থ ও ভাগ্য। মাসের প্রথম ভাগে একাদশ ঘরে বৃহস্পতি, সূর্য ও বুধের শুভ প্রভাবের কারণে আর্থিক দিক থেকে সময়টি যথেষ্ট লাভজনক। পুরনো বিনিয়োগ বা আটকে থাকা কাজ থেকে সুফল পেতে পারেন। কর্মজীবন দশম ঘরে মঙ্গলের অবস্থানের ফলে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব ও কাজের প্রতি উৎসাহ বাড়বে, তবে সহকর্মীদের সাথে শান্ত থেকে কথা বলা বুদ্ধিমানের কাজ হবে। সম্পর্ক ও দাম্পত্য সপ্তম ভাবে বক্রী শনি এবং প্রথম ভাবে শুক্রের অবস্থানের কারণে প্রেম বা দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর প্রতি ধৈর্য ও সহানুভূতি বজায় রাখুন। স্বাস্থ্য ও ব্যয় 17 আগস্টের পর সূর্য ও 22 আগস্টের পর বুধ দ্বাদশ ঘরে চলে যাওয়ায় খরচের পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি কাজের চাপে মানসিক ক্লান্তি বা পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। আগস্ট মাসে শিক্ষায় গ্রহের প্রভাব। পড়াশোনায় একাগ্রতা ও বুদ্ধি একাদশ ভাবে বৃহস্পতি ও বুধ। মাসের প্রথমার্ধে বিদ্যা ও বুদ্ধির কারক গ্রহ বুধ এবং দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ঘরে অবস্থান করছে। এর ফলে নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে, স্মৃতিশক্তি ভালো থাকবে এবং কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবেন। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ষষ্ঠ ভাব ও দশম ভাব। রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এই মাসটি বেশ অনুকূল। শত্রুপক্ষ বা প্রতিযোগীদের টেক্কা দেওয়ার সাহস ও দক্ষতা পাবেন। মঙ্গল দশম ঘরে থাকায় কর্মমুখী শিক্ষা বা টেকনিক্যাল লাইনের শিক্ষার্থীদের যেমন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কাজে সাফল্য ও নতুন সুযোগ আসবে। মাসের শেষার্ধে কিছুটা মনোযোগের অভাব 17 ও 22 আগস্টের পর 17 আগস্টের পর সূর্য এবং 22 আগস্টের পর বুধ আপনার দ্বাদশ ঘরে সিংহ রাশি চলে যাবে। এই সময়টাতে একটু সাবধানতা প্রয়োজন। অলসতা বা মন অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। পড়াশোনায় সামান্য বিভ্রান্তি বা ভুলের কারণে নম্বর কমে যেতে পারে, তাই রিভিশনে বেশি জোর দিন। সরকারি ও বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই আগস্ট মাসটি বেশ সম্ভাবনাময়। সরকারি চাকরি ষষ্ঠভাবে রাহুর শুভ অবস্থান এবং একাদশ ভাবে বৃহস্পতির কৃপায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও সরকারি চাকরির চেষ্টা বা পদোন্নতির জন্য দারুণ সুযোগ আসবে। বেসরকারি চাকরি দশম ঘরে গতিশীল মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনার দক্ষতা প্রশংসিত হবে এবং নতুন প্রজেক্ট বা ভালো কোনো সুযোগ হাতে পেতে পারেন। সতর্কতা মাসের শেষার্ধে দ্বাদশ ঘরে সূর্য বুধের সঞ্চারের কারণে কাজের জায়গায় বাড়তি আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতে সহকর্মীদের সাথে কথাবার্তায় স্পষ্টতা বজায় রাখা জরুরি।
আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কে মিশ্র প্রভাব দেখতে পাওয়া যাবে। মাসের প্রথমার্ধ ১-১৫ আগস্ট মাসের শুরুতে লগ্ন অর্থাৎ প্রথমভাবে শুক্রের প্রবেশের কারণে আকর্ষণ ও রোমান্স বাড়বে। প্রিয়জনের সাথে সময় কাটানো এবং নতুন সম্পর্ক শুরু করার জন্য মাসের প্রথম 10-12 দিন বেশ ভালো। মাসের শেষার্ধ ও সতর্কতার জায়গা, সপ্তমভাবে বক্রী শনি এবং লগ্নে নিচস্থ শুক্রের প্রভাবে মাসের মাঝামাঝি সময় থেকে ছোটখাটো বিষয় নিয়ে ইগো বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। একে অপরের ওপর সন্দেহ না করে খোলামেলা আলোচনা করা জরুরি। প্রেমিক প্রেমিকাদের জন্য পরামর্শ, সঙ্গীর অনুভূতিকে শ্রদ্ধা জানান এবং অযথা তর্ক এড়িয়ে চলুন। ধৈর্য ধরে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে মাসের শেষের দিকে সম্পর্কে আবার স্থিতিশীলতা ফিরে আসবে। কন্যা রাশির বিবাহিতদের জন্য আগস্ট মাসটিতে একটু মেপে চলা ও ধৈর্যের প্রয়োজন হবে। শনির প্রভাবে টানাটানি, সপ্তম ঘরে বক্রী শনির অবস্থান এবং লগ্নে নিচস্থ শুক্রের কারণে জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ক্ষোভ, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সহযোগিতা ও সমাধান, একাদশ ঘরে উচ্চস্থ বৃহস্পতির নজর থাকায় বড় কোনো বিপদ হবে না। শান্ত মাথায় কথা বললে সমস্যাগুলো দ্রুত মিটে যাবে। পরামর্শ, জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং অযথা তর্ক বা ইগো এড়িয়ে একে অপরকে পর্যাপ্ত সময় ও গুরুত্ব দিন। আগস্ট মাসে ব্যবসা সার্বিকভাবে লাভজনক ও আশাব্যঞ্জক থাকবে। আর্থিক লাভ ও প্রসার, একাদশ ঘরে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে ব্যবসায় ভালো মুনাফা এবং নতুন সুযোগ বা চুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সতর্কতা, সপ্তম ঘরে বক্রী শনির কারণে পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসায় ছোটখাটো মতভেদের সৃষ্টি হতে পারে, তাই চুক্তিপত্র বা আর্থিক লেনদেনের সময় হিসাব পরিষ্কার রাখা জরুরি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসে গ্রহের অবস্থান, যেমন প্রথমভাবে নিচস্থ শুক্র, সপ্তমভাবে বক্রী শনি এবং শেষার্ধে 12তম ভাবে সূর্য বুধ অনুযায়ী নিচে 4-5টি সহজ ও কার্যকরী প্রতিকার রেমেডি দেওয়া হলো। ১. গণেশ পূজন ও দুর্বা অর্পণ। বুধ গ্রহের জন্য কন্যা রাশির অধিপতি বুধের শক্তি বাড়াতে প্রতি বুধবার গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করুন এবং ও বুধায় নমঃ জপ করুন। এছাড়া গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ালে বুধের শুভ ফল বৃদ্ধি পায়। ২. সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া। সূর্যের জন্য মাসের 17 আগস্ট সূর্য দ্বাদশ ঘরে প্রবেশ করবে। শরীর স্বাস্থ্য ভালো রাখতে এবং অনাবশ্যক খরচ কমাতে প্রতিদিন সকালে তামার পাত্রে সামান্য জল ও লাল ফুল নিয়ে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দিন। ৩. হনুমান চালিসা পাঠ। শনির জন্য সপ্তম ঘরে বক্রী শনির অশুভ প্রভাব এবং দাম্পত্য ও ব্যবসার মতভেদ দূর করতে প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন অথবা হনুমানজির দর্শনে লাল বা হলুদ ফুল নিবেদন করুন। ৪. মা লক্ষ্মীর আরাধনা ও সাদা বস্তু দান। শুক্রের জন্য শুক্র লগ্নে নিচস্থ থাকায় প্রেম, আকর্ষণ ও মানসিক শান্তিতে প্রভাব ফেলতে পারে। শুক্রের শুভ ফল পেতে প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সাদা মিষ্টি, দুধ বা চাল দরিদ্রদের দান করুন। ৫. পাখি ও জীব সেবা। রাহু কেতু ও সাধারণ শুভ শক্তির জন্য প্রতিদিন সকালে বাড়ির ছাদে বা ব্যালকনিতে পাখিদের জন্য শস্যদানা এবং জল রেখে দিন। এটি কোনো নেতিবাচক প্রভাব কাটাতে দারুণ কাজ করে।